নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে ভিলেজ কাউন্সিল নির্বাচন শীঘ্রই, এবং এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। অর্থাৎ ত্রিপুরাতে খুব শীঘ্রই ভিসি ইলেকশন অর্থাৎ টিটিএডিসি নির্বাচন শুরু হতে চলেছে, এবং এটা প্রত্যেকের জন্যই কিন্তু খুবই খুশির খবর রয়েছে। তার কারণ হচ্ছে বহু বছর পর 2021 সালের পর কিন্তু আবার ত্রিপুরাতে ভিলেজ কাউন্সিল নির্বাচন শুরু হতে চলেছে, এবং সেই সংক্রান্ত নতুন খবর নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন, এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি খারিজ, অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু খারিজ করে দিল ত্রিপুরা সরকারের আর্জি। সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি খারিজ। স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে সময় প্রার্থনা করে দাখিল করা রাজ্য সরকারের আবেদন কিন্তু খারিজ হয়ে গেল সোমবার। অর্থাৎ গত সোমবার সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে আর বেশি সময় কিন্তু দেয়া যাবে না। ত্রিপুরাতে খুব শীঘ্রই ভিলেজ কাউন্সিল ইলেকশন কিন্তু করতে হবে এবং নির্বাচন করতে হবে। সময় কিন্তু আর বেশি নেই, এটা সোজাসুজিভাবে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ত্রিপুরা সরকারকে। রাজ্য সরকারের তরফে আরও 2 সপ্তাহ সময় চেয়ে আবেদন দাখিল করা হয়েছিল। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু চেয়েছিল আরও 2 সপ্তাহ বেশি সময়, কিন্তু এই সময় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু মামলার গুরুত্ব বিবেচনা করে এদিন সুপ্রিম কোর্ট সরকার পক্ষের এই আবেদন খারিজ করে দিয়েছে, যা রাজ্যের স্বশাসিত জেলা পরিষদে বসবাসকারী জনজাতিদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে কিন্তু সামাজিক মাধ্যমে অভিমত প্রকাশ করেছেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ দেববর্মা। তিনি কিন্তু বলেছেন এই সুপ্রিম কোর্টের যে রায়, এই রায়ে কিন্তু স্বশাসিত জেলা পরিষদে বসবাসকারী প্রত্যেকটি ত্রিপুরাবাসীর জন্যই কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে। প্রসঙ্গত 2021 সালের থেকে রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন কিন্তু বন্ধ হয়ে রয়েছে। 2021 সালের পর 22, 23, 24 এবং 25ও প্রায় শেষের দিকে, অথচ ত্রিপুরাতে ভিলেজ কাউন্সিল নির্বাচন কিন্তু হয়নি। 2021-এ হওয়ার পরে আবার কিন্তু হতে চলেছে ভিলেজ কাউন্সিল ইলেকশন। ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়ায় জনজাতি অধ্যুষিত স্বশাসিত জেলা পরিষদ এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজকর্ম কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে। সেই সমস্ত জায়গাগুলিতে উন্নয়ন একেবারে নেই বললেই চলে। তো যার জন্য এই যে নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু এখন খুবই প্রয়োজন, এবং জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রামথা দফায় দফায় ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবি জানিয়েও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আগস্ট মাসে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে। মামলার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় দেশের ও রাজ্যের ইলেকশন কমিশনকে নোটিশ দিয়ে জবাব তলব করে। এই নোটিশে জবাব দাখিলের জন্য সুপ্রিম কোর্টে সময় চাইলে আজ তা বাতিল হয়ে যায় বলে জানিয়েছেন তিপ্রামথা দলের আইনজীবী সেলের তরফে অ্যান্টনি দেববর্মা। অর্থাৎ ত্রিপুরা রাজ্য সরকার, অর্থাৎ বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার, তারা কিন্তু সময় চেয়েছিল আরও 2 সপ্তাহ, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে
যার বেশি সময় কিন্তু দেয়া যাবে না। খুব তাড়াতাড়ি ত্রিপুরাতে ভিসি ইলেকশন কিন্তু শুরু করতে হবে এবং সেই সমস্ত অধ্যুষিত জায়গাগুলিতে যাতে খুব তাড়াতাড়ি উন্নয়নমূলক কাজ করা যায় তার জন্য কিন্তু বর্তমান সরকারকে ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। তো এটাই কিন্তু খুশির খবর সেই সমস্ত জনজাতিদের জন্য। তো সেক্ষেত্রে ত্রিপুরাতে খুব শীঘ্রই ভিসি ইলেকশন বা TTADC নির্বাচন কিন্তু শুরু হতে চলেছে এবং যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তো অতএব মানতেই হবে, সুপ্রিম কোর্টের রায় কিন্তু মানতেই হবে। খুব শীঘ্রই ত্রিপুরাতে ভিলেজ কাউন্সিল নির্বাচন কিন্তু শুরু হতে চলেছে। এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন যাতে ত্রিপুরার প্রত্যেকটি মানুষ এই গুরুত্বপূর্ণ খবরটি পেতে পারে। ধন্যবাদ।